সবাই দেখবেন যারা একটু কল্পনা করুন, ভালোবাসার মানুষটি আর নেই, কিন্তু তার একটি অসম্পূর্ণ ইচ্ছে বুকে নিয়ে বেঁচে আছেন আপনি। আর সেই ইচ্ছা পূরণ করতে বছর নয়, টানা 10 বছর ধরে জমাচ্ছেন কয়েন। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক ভালোবাসার গল্প রীতিমতো তোলপাড় ফেলেছে নেট দুনিয়ায়। এখানে শেষ নয়, পুরনো দিনের সিনেমা বা জমিদার আমলের গল্পে আমরা দেখেছি প্রিয় মানুষকে জয় করতে বা বিয়ে করতে তার ওজনের সমান স্বর্ণমুদ্রা বা ধনরত্ন দিয়ে তুলাদণ্ড করা হতো। আর আজ সেই ইতিহাস যেন নতুন করে ফিরে এলো বাস্তবে। মৃত স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে গিয়ে নাতনিকে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিলেন এক নানা। শুনতে অবাস্তব মনে হলেও চাঞ্চল্যকর এই ঘটনা বগুড়ার ঠনঠনিয়া দক্ষিণ পাড়া এলাকার। ঘটনার নায়ক সাবেক মাইক্রোবাস চালক আব্দুল কাদের প্রামাণিক। সূত্র বলছে, তার প্রয়াত স্ত্রী পাতা বেগমের দীর্ঘদিনের শখ ছিল নাতনি নাইমা বেগমের বিয়ের সময় তাকে ওজনের সমান কয়েন উপহার দিবেন। এই স্বপ্ন পূরণে 10 বছর আগে থেকেই পরম মমতায় মাটির ব্যাংকে 5 টাকার কয়েন জমাতে শুরু করেছিলেন এই দম্পতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 2023 সালে পাতা বেগম মারা যান। তবে স্ত্রীর সেই অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দমে যাননি কাদের প্রামাণিক। তাতে আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেবো, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে আমার, হ্যাঁ বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্য মারা গেছে, আমাকে বলে গেছিলো, আমি সমর্থন হচ্ছে আমি দিচ্ছি। এই পয়সা অনেক দিন ধরে জোগাড় করতেছি, আমি ঘুরে এখন মিলাতে পারছি। দিনানি বাজে থাকতো সেই সময় দিদি হতো, তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। গত শুক্রবার রাতে সে কাঙ্ক্ষিত মুহূর্তটি যখন এলো, তখন ঠনঠনিয়া দক্ষিণ পাড়ায় তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। একটি বড় দাড়িপাল্লার এক পাশে নববধূর সাজে বসে নাতনি নাইমা, আর অন্য পাশে তোলা হতে থাকে বছরের পর বছর ধরে জমানো সেই 5 টাকার কয়েনগুলো। ওজন শেষে দেখা যায় জমানো মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে 70 কেজি 300 গ্রাম। ওজন আর প্রতিবেশীদের ভিড়ে আনন্দ অশ্রুর মিজেলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় যখন এই বিশাল মুদ্রার স্তূপ নাতনি ও নাত জামাইয়ের হাতে তুলে দেয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতে প্রশংসা ভাসছেন এই বৃদ্ধ। নেটিজেনরা বলছেন, এটি কেবল একটি উপহার নয়, বরং স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা, নাতনির প্রতি অকৃত্রিম স্নেহের এক বিরল দৃষ্টান্ত। বগুড়া জেলা জুড়ে এখন একটাই আলোচনা, ভালোবাসার ইচ্ছাশক্তি থাকলে সাধারণ একজন মানুষও কিভাবে রূপকথার মতো গল্প তৈরি করতে পারেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।